দিলওয়ার ভাইয়ের নেতৃত্বে আমরা মালিক সমিতি পেয়ে আমরা দেখেছি আরেকটি শক্তি আমাদের কাছে এসে পড়েছে। আমরা তাদেরকে ধন্যবাদ সাধুবাদ জানিয়ে আমরা মালিক শ্রমিক ছোট গাড়ির একটা সমন্বয় পরিষদ গঠন করেছি। আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা সিএনজি মালিক এবং শ্রমিকের স্বার্থে মালিক সমিতি আমাদেরকে যে সময়ে ডাক দিবেন, আমরা যে সময়ে মালিক সমিতিকে ডাক দেই তখনই আমরা এক প্ল্যাটফর্মে বসে আমরা আন্দোলন সংগ্রামের পথে এগিয়ে যাই। আজকে এখান থেকে বিভিন্ন বক্তারা বলেছেন যে বিভিন্ন সমস্যাগুলা, এই সমস্যাগুলো আমরাও জানি। দীর্ঘদিন থেকে আমার সিএনজি মালিক এবং শ্রমিকের উপরে এইগুলা বর করেছে এবং প্রভাব পড়বে, এইটা আমরা জানা আছে এবং এর স্বার্থেই আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি। আমি আজকের প্রধান অতিথির কাছ থেকে আপনারা বক্তব্য শুনবেন দিক নির্দেশনামূলক। আমি আমার একটু ব্যস্ততার জন্য আমি চলে যাব। আমি দুটি কথা বলতে চাই। এখানে আমাদের সিলেটের যে আরটিসি করা হয়েছে, এই আরটিসির কমিটিতে আমাদের ছোট গাড়ির কোনো প্রতিনিধি নাই, জেলা আরটিসিতে নাই, মালিক সমিতির পক্ষ থেকে কাউকে নেওয়া হয় নাই, শ্রমিক নেতৃবৃন্দ কাউকে এই আরটিসিতে নিয়োগ দেওয়া হয় নাই। মেট্রো আরটিসি হয়েছে, মেট্রো আরটিসিতে আমাদের কোনো প্রতিনিধি নাই। আমাদের প্রতিনিধি না থাকলে আমাদের পক্ষে কথা বলার কোনো মানুষ থাকে না, কোনো প্রতিনিধি নাই। আমাদের প্রতিনিধিত্ব করে অন্য মালিক সমিতির, অন্য পরিবহনের মালিক সমিতির নেতৃবৃন্দরা, অন্য পরিবহনের নেতৃবৃন্দরা আমাদের প্রতিনিধিত্ব দায়িত্ব নিয়ে ওরা যে সিদ্ধান্ত নেয়, এই আরটিসিতে সেই সিদ্ধান্তের প্রতিবাদ করনেওয়ালা নেই। আমি আজকের মত বিনিময়ের সভার মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই যে আমাদের আরটিসিতে শ্রমিকের পক্ষে থেকে সিএনজির একজন প্রতিনিধি নিয়োগ দেওয়ার জন্য এবং মালিকের পক্ষ থেকে একজন প্রতিনিধি নিয়োগ দিলে আমাদের সুখের দুঃখের শ্রমিকের বিষয়গুলা উঠে আসবে এই মিটিংয়ের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আমরা যে মেট্রো এবং জেলা, আমাদের মেট্রোতে জেলাতে যে সকল গাড়ি রয়েছে আমরা সবাই জেলার পারমিট ব্যবহার করে আসছি। আমাদেরকে পৃথক করতে হলে, আমাদেরকে ভাগ করতে হলে আমাদের নেতৃবৃন্দকে নিয়ে বসতে হবে। কিভাবে মেট্রো হবে, কিভাবে জেলার গাড়িগুলা জেলায় চলবে, আমাদেরকে এগুলার দিক নির্দেশনা দিয়ে আমরা এই দিক নির্দেশনার উপরে একমত পোষণ করলে মেট্রো এবং জেলাতে আমরার মতামত থাকবে। নতুবা আমরা এই আমতলে গণহারে কোনো কথা বললে আমরা এটা মানব না। আমাদের মেট্রোর গাড়িগুলা জেলায় চলবে না, জেলার গাড়িগুলা মেট্রোতে আসতে পারবে না, তার পক্ষে আমরা থাকবো না। এতে আজকের মত বিনিময় সভার মাধ্যমে আমি আমার প্রধান অতিথি সভাপতিকে বলতে চাই, আপনাদের জানা আছে, আপনারা এই বিষয়ে আলোচনা করে যদি কোনো সমাধান না আসে আপনারা নেতৃত্ব দেন, আপনারা আন্দোলনের ডাক দেন। আমরা শ্রমিক মালিকরা এই মেট্রো এবং জেলার কারণে, জেলার বিষয়ে আমরা রাজপথে নামতে রাজি আছি। আমাদের মালিকরা ব্যাংক থেকে, বিভিন্ন সংস্থা থেকে লোন করে গাড়ি কিনেছে, ওদেরকে মেট্রোতে দিবেন আর কাউকে জেলাতে দিবেন, এটা হতে পারে না। জেলায় দিলে কিভাবে জেলায় চলতে হবে এগুলার রূপরেখা দিতে হবে, মেট্রোতে কিভাবে চলতে হবে এগুলার রূপরেখা দিতে হবে। প্রশাসন থেকে বসে আমাদেরকে একটা অ্যানাউন্স করে বা একটা প্রজ্ঞাপন জারি করলে সেটা আমরা মানব না। আপনারা দ্রুত এই বিষয়ে আলোচনা করে, আমাদের ২০৯৭ নেতৃবৃন্দ আছেন, ৭০০ নেতৃবৃন্দ আছেন, মালিক সমিতির নেতৃবৃন্দ আছেন, আপনারা বসেন, আমরা বৈশা এই বিষয়ে যে সকল আন্দোলনের প্রয়োজন আছে আমরা সেই আন্দোলন করতে রাজি আছি। আমাদের ২০৯৭ পক্ষ থেকে আমি আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সম্মানিত ২০৯৭ কার্যকরী সভাপতি
জনাব দেলোয়ার ভাইকে, সম্মানিত উপস্থিতি, সিলেট জেলা সিএনজি মালিক সমিতি সম্মানিত সাংগঠনিক সম্পাদক যে বক্তব্য দিয়েছেন, আসলে 20-97কে আলাদা করার কিছু নয়। আপনারা চেয়ে দেখেন, এই প্রথম সারিতেই আমরা সিলেট জেলা সিএনজি মালিক সমিতি শুধু সভাপতি এবং কার্যকরী সভাপতি বসিয়েছি। সিলেট জেলা সিএনজি মালিক সমিতি সম্মানিত শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের প্রতি প্রচুর সম্মান রেখে আমরা ওনাদের প্রথম সারিতে রেখেছি। বক্তব্য শুধু একটাই মিস হতে পারে, এই বক্তব্য নিয়ে আলাদা কিছু হয়ে যাবে এমনটি ভাবার কিছু নয়। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে মত বিনিময় সভা সম্মানিত বিশেষ অতিথি 20-97 নবনির্বাচিত সভাপতি জনাব আব্দুল আলিম বাসানী ভাইকে ওনার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মালিক সমিতির আয়োজিত আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত হয়েছেন 707 সিলেট জেলার সভাপতি, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের আইন বিষয়ক সম্পাদক জনাব জাকারিয়া সাহেব। মঞ্চে এখানে উপস্থিত হয়েছেন 707-এর সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় বড় ভাই আজাদ ভাই। এখানে উপস্থিত হয়েছেন মালিক সমিতির সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কার্যকারী কমিটির এবং 707 কার্যকারী কমিটির জেলার নেতৃবৃন্দ। সামনে আছেন মালিক ও শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। এখানে দীর্ঘদিন থেকে আমরা শ্রমিক রাজনীতি করে আসছি। আমিও একজন শ্রমিক পরিবারের সন্তান। দীর্ঘদিন থেকে শ্রমজীবী মানুষের আন্দোলন সংগ্রামে বাইরা যাই নাই, ইন্ডিয়াতেও যাই নাই, নিজের এলাকায় বৃহত্তর সিলেট জেলায় যেখানে শ্রমিকের আন্দোলন সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। এখানে একটি মত বিনিময় সভা মেট্রোর এবং জেলার বিষয় নিয়ে আমাদের মালিকরা এখানে বক্তব্য দিয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। প্রধান অতিথি এখানে আছেন, উনি আমাদের বক্তব্য দিবেন, দিক নির্দেশনাও দিবেন। আমি শুধু এই কথাটি বলতে চাই, আপনারা জানেন কয়েকদিন আগে আমরা অবরোধ হয়েছে, এমনকি হরতাল হয়েছে। বিভিন্ন সময় আমরা ঐক্য হয়ে হরতাল ধর্মঘট করেছি। মালিক ও শ্রমিক এক সুতায় গাঁথা, কাউকে ফেলে যাওয়ার কোনো সময় আমাদের নেই। শুধু বুঝতে হবে বর্তমান সিলেটের যে অবস্থা, আমি সিলেটের সকল প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্য করে বলতে চাই, এখানে শ্রমিক নেতা, আমরা শ্রমজীবী মানুষের রাজনীতি করি। তাই বলে আপনারা মনে করবেন না যে আমরা আইনসঙ্গত বুঝি না। এমনকি আপনারাই আইন বই পড়েছেন, আমরা আইন বই পড়ি নাই, এ কথাটা যদি আপনারা ধারণা করা হয় সেটা হবে মেট্রোপলিটন কমিশনারের ভুল সিদ্ধান্ত। কারণ আপনারা মনে রাখবেন 30,000 শ্রমিক সিএনজির আছে, 707 2097। যদি 30,000 শ্রমিক থাকে, মালিক আছে অন্তত পক্ষে 25 থেকে 20,000। এই 20,000 এবং 30,000 একত্রিত হলে আমাদের স্থান দিতে হবে সিলেটের ভিতরে। কোনো জায়গায় আমরা যদি মিটিং করি, হয়তো জায়গায় আমাদের সব জায়গায় হবে না। তো আমি এটা বলতে চাই, 2097
সভাপতি হিসাবে, আপনাদের এক সহযোগী ভাই হিসাবে, আমার বাড়ি বিহারীবাজার, আমার ছেলে মেয়ে যদি কলেজে লেখাপড়া করে পরীক্ষার জন্য আসে, আমরা সিএনজি গাড়ি ব্যবহার করি। আমরা হত দরিদ্র ফ্যামিলির সন্তান যারা আছি, আমরা বেশিরভাগ সিএনজি গাড়ি আমরা ব্যবহার করে থাকি। মেট্রোর কমিশনার সাহেব, আপনি একবার চিন্তা করে দেখেন, বিয়ানীবাজার থেকে এসে যদি একজন রুগী নিয়ে আসে, একজন ছাত্র নিয়ে আসে, তাহলে বাইপাস নামাইয়া দিতে হবে। তাহলে বাইপাস পর্যন্ত আমরা আবার অন্য গাড়িতে আসতে হবে। এই যে মেট্রোর কাগজ নিয়ে যে কথাবার্তা হচ্ছে, এটা হচ্ছে তাদের ব্যবসায় পরিণত করার জন্য, তাদের মুনাফা অর্জন করার জন্য আমাদেরকে বাদ করা জন্য। আমি আপনার কাছে অনুরোধ করব, মালিকদেরকে অনুরোধ করব, আজকের এই মত বিনিময় সভায় আপনাদের মালিক সমিতির মাননীয় সভাপতি সাহেবকে ধন্যবাদ জানাই। আমাদেরকে আপনারা যে সময় ডাক দিবেন, ইনশাল্লাহ আপনারা আমাদের 2097-707 আপনার পাশে থাকবে, এটা ওয়াদাবদ্ধ। বলে দিলাম, মালিকরা রাস্তায় আন্দোলন করে না, শ্রমিকরাই আন্দোলন করে থাকে। মালিকরা আমাদেরকে পরামর্শ দেয়। তাই যদি এই মুহূর্তে শুধু শ্রমিক নয়, মালিকরাও আন্দোলনে নামতে হবে আমাদের সাথে। এই আন্দোলনে আমাদেরকে যেতেই হবে। আমি বলবো, সিলেটের যত রাজনীতিক নেতারা আছেন, দোহাই আল্লাহর আপনাদেরকে বলতে চাই, সরকারের সাথে আমাদেরকে দ্বন্দ্বের কোনো সৃষ্টি করবেন না। কারণ মালিক ও শ্রমিক যারাই আছেন, বেশিরভাগ সরকার দলীয় মানুষ। বর্তমান সিলেটের অভিভাবক যারা আছেন, যারা রাজনীতিতে আছেন, আমি বলতে পারি মহানগরে মেয়র পোস্টে খেলা হওয়ার ক্ষমতা জাকারিয়া সাহেবের আছে। চ্যালেঞ্জ করে বলে দিলাম, চ্যালেঞ্জ। আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, জাকারিয়া ভাই, আমরা প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম করে থাকি। আমরা 5-6টি বেসিক ইউনিয়ন আছে, কারণ যার যার স্বার্থের ব্যাপার। মনে করেন, আজ যদি আমরা 2 ভাগে ভাগ হয়ে যাই, আমরা ব্যবসায় ক্ষতি হবে, আর অন্য ডিপার্টমেন্টের লাভ হবে। তাই যদি আপনারা বলেন শ্রমিক ফেডারেশন, যদি বলেন আপনারা ঐক্যজোট, তাহলে ঐক্যজোটের মতন থাকতেই হবে। আমি অন্য নেতাদেরকে বলতে চাই, যাই হোক, এখানে প্রধান অতিথি আছেন, উনি বক্তব্য দিবেন। আমি এই কথা বলতে চাই, আমিও একজন জনপ্রতিনিধি ছিলাম, আমি একজন বেবি ট্যাক্সির চালক, আমার বাবাও ছিলেন একজন কৃষক। আমি আমার ওয়ার্ডে প্রমাণ করেছি যে আমি একজন শ্রমিক হিসাবে গত টাইম ইউনিয়ন পরিষদে ছিলাম। জেলা নির্বাচনের কারণে আমি ইউনিয়ন পরিষদ ত্যাগ করতে বাধ্য হয়েছি। মনে রাখবেন, শ্রমিক ডিপার্টমেন্টে এমনও কিছু নেতা আছে, আপনাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতন যোগ্যতা অর্জন তারা করেছে। আমার শ্রমিক ভাইরা, যেখানে আপনারা শ্রমিক নেতা যদি কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, আমার শ্রমিক এবং মালিক ভাইদেরকে বললাম, তাদের যদি অর্থ না থাকে, তাদেরকে অর্থ দিয়েও আপনারা সাহায্য করবেন। কারণ একটি কথা আমার কার্যকারী বলেছেন, দেলোয়ার সাহেব চলে গেছেন, আমার একটি জরুরি কাজ আছে। আরসিসি কমিটিতে মালিক সমিতি আছে, 1418-এর সভাপতি সাহেব আছেন, ব্যবসায়ী সমিতির সমবায় ব্যবসায়ী সমিতির সভাপতি আছেন। আমার মালিক সমিতির সভাপতি থাকবে না কেন? আমার 707-এর সভাপতি থাকবে না কেন? আগামী দিনে আমরা স্মারকলিপি দেব আরসিসিতে আমাদেরকে নিয়োগ করার জন্য। আপনাদের মনে রাখবেন, আপনাদের মনোনীত কোনো ব্যক্তি যদি চেয়ারে বসে না থাকে, আপনাদের কথা কে বলবে? কে বলবে? আর যদি আপনাদের মালিক কিংবা একজন শ্রমিক
যদি আপনাদের প্রতিনিধি থাকে, আপনাদের পক্ষে কথা বলার সুযোগ থাকে। আমার বক্তব্য অবশ্যই দীর্ঘায়িত হচ্ছে। যারা আজকের এই মিটিংয়ে উপস্থিত হয়েছেন, মালিক ও শ্রমিক, আমি সিলেট জেলা ২০৯৭-এর পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে ৭০৭-এর সভাপতি থেকে কার্যকারী কমিটির সকল নেতাদেরকে ধন্যবাদ জানাই, মালিক সমিতির কার্যকারী কমিটির সকল নেতাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আন্দোলন করি, সংগ্রাম করি। ভাই, আপনি ঐক্যজোটের নেতা, ফেডারেশনের নেতা, আমার অনুরোধ, আমাদেরকে আপনি পাবেন। আমরা কোথায় থাকতে হবে, যেটা বলবো সবাই বলবো, যেটা বলবো রাজপথে বলবো, দুই কথা বলবো না। যাই হোক, এক কথাই বলবো। আপনারা অত্যন্ত সুন্দর বক্তব্য শুনবেন। ভাই, আমি তো একজন শ্রমিক মানুষ। আমি বিশেষ করে গতদিন আমাদের যে অবস্থা হয়েছে, আমাদের নেতাদের উপরে মামলা পর্যন্ত করা হয়েছে। যাই হোক, মামলা প্রত্যাহার করা হয়েছে। আর যদি মালিক সমিতির নেতাদের উপরে মামলা হয়, তা আমরা পালাইয়া যাব না, ইনশাল্লাহ কথা দিলাম। আমরা আপনাদের পাশে থাকবো, আমরা পাশে থাকবো। আজকে সিলেট জেলার বর্তমান সরকার দলীয় যারা আছেন, আমার অনুরোধ থাকবে, আপনারা আমাদেরকে সাহায্য করেন, সাহায্য করেন। বর্তমান সিলেটের অভিভাবক যারা আছেন, আমাদেরকে আপনারা সাহায্য করেন, অবহেলা করবেন না। আমি বলতে চাই আমার নেতাদেরকে এবং এখানে প্রধান অতিথি যারা আছেন, আমি ওনার উদ্দেশ্যে বলতে চাই, আজ যে সিদ্ধান্ত নেবেন আমরা মাথা পেতে নেব। তবে আমিও সরকার দলীয় মানুষ, আপনাদের আমরা ভয় করি না। যদি আমাদেরকে পুলিশের সাথে দ্বন্দ্ব লাগাইয়া দিবেন না, মালিকদেরকে দ্বন্দ্ব লাগাইয়া দিবেন না, মালিকদেরকে কথিতে পালাইয়া দিবেন না। আমার অনুরোধ থাকবে, না হয় আমিও যে পোস্টে আছি, আপনাদের সেই পোস্ট থেকে পদত্যাগ করে শ্রমিক মালিক হিসাবে থাকতে চাই। আমি পদত্যাগ করতে বাধ্য হব। আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, আগামী দিন যদি মনে করেন এই শ্রমিকের প্রয়োজন, মালিকের প্রয়োজন, তাহলে আমাদেরকে আপনারা টেলে এই সুরমা নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করবেন না। কারণ ভাই ছিল মুক্তিযোদ্ধা, চাচা ছিল মুক্তিযোদ্ধা, আমিও ট্রেডিং প্রার্থক, আমিও ট্রেডিং করে অস্ত্র চালানি আমিও শিখেছি। কারণ যদি কোনো দেশের সাথে যুদ্ধ হয়, বাপ চাচার যেভাবে গিয়েছেন আমিও সেভাবে যাব, শ্রমিক রাজনীতি যেভাবে চলে যাবে আমিও সেভাবে যাব। ধন্যবাদ। জয় হোক মালিক ভাইদের, জয় হোক শ্রমিক ভাইদের, জয় বাংলা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত ২০৯৭ সভাপতি জনাব আব্দুল আলিম বাসানী ভাইকে। সম্মানিত উপস্থিতি, আজকের মত বিনিময় সভায় ২০৯৭, ৭০৭ এবং মালিক সমিতির উপসাহার এবং উপকমিটির নেতৃবৃন্দ আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। সময় স্বল্পতার কারণে সবার নাম বলা যাচ্ছে না। আমি সম্মান দেখিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে ৭০৭-এর কেন্দ্রীয় কমিটির থেকে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে এম বরকত আলী, রাজা আহমদ, আলতাফ চৌধুরী, লিটন আহমদ, কাজী আমিনুল হক এবং সুজন ভাই। সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রিয় মুখ ৭০৭-এর কার্যকরী সভাপতি জনাব সুন্দর আলী ভাই। জনাব সুন্দর আলী ভাইকে ওনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
সিলেট জেলা সিএনজি চালিত মালিক সমিতি কর্তৃক আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন স্বাস্থ্য খাতের সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের আইন বিষয়ক সম্পাদক জনাব জাকারিয়া আহমদ, উপস্থিত আছেন স্বাস্থ্য খাতের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আজাদ মিয়া, এখানে উপস্থিত আছেন 2097 সম্মানিত সভাপতি জনাব আব্দুল আলী বাসানি ভাই সহ স্বাস্থ্য খাতের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং 2097 সম্মানিত নেতৃবৃন্দ এবং মালিক সমিতির সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ সময় হয়ে গেছে আলোচনায়। আসলে দুইটি পদ এখনো গুরুত্বপূর্ণ আলোচনা শোনার আমরাও মনে করি। সেই হিসাবে আমি একটি কথাই বলবো যে আমরা এখানে যেটা মনে করছি যে সিলেট জেলা এবং মেট্রো এই দুই ভাগে ভাগ করার জন্য গত কিছুদিন পূর্বে সিলেট আরটিসির মিটিংয়ে এটা সিদ্ধান্ত হয়েছে। আমরা অনেকেই জানি না সেই বিষয়টা কি, আমরা জানতে হবে। তবে অনেক বক্তারা অনেকেই ব্যাখ্যা দেওয়া গেছেন। আমি শুধু একটি বলবো যে আমরা সিলেট দীর্ঘদিন যাবৎ এই প্রশাসনের মুখামুখি হয়ে আন্দোলন সংগ্রাম করে আসছি। সেই হিসাবে আজকের সভাপতি এবং প্রধান অতিথি ওনারা দিক নির্দেশনা বক্তব্য দিবেন, আমরা সেইভাবে কাজ করব। তবে শুধু একটি কথাই বলে, আইন যত বড় শক্তিশালী হোক না কেন, এই আইন কিন্তু এদেশের মানুষের জন্য, কিন্তু মানুষের বিরুদ্ধে কোনো আইন হলে মানুষ যদি প্রতিবাদী হয় তো সেই আইন থেকে সরকার পিছিয়ে হটতে বাধ্য হয়। এটা আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, শ্রমিক মালিক ঐক্যবদ্ধ থাকি, তাহলে এটা সম্ভব, নতুবা এটা আর আন্দোলন ছাড়া সেটা সম্ভব হবে না। আমি আগামী দিনে আন্দোলন সংগ্রাম যাই আসুক, যারা নেতৃত্ব এই আজকের সভাপতি এবং প্রধান অতিথি যে ডাক দিবেন, সেই ডাকে যেন আমরা শ্রমিক মালিক ঐক্যবদ্ধভাবে আমরা মোকাবিলা করি। সকলকে সুস্বাস্থ্য, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফিজ, সালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট জেলা সিএনজি মালিক সমিতির সম্মানিত কার্যকরী সভাপতি জনাব জামিল আহমদ লিটন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা সিএনজি অটো টেম্পো ট্যাক্সি কার মালিক সমিতি আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি, স্বাস্থ্য খাতের সম্মানিত সংগ্রামী সভাপতি, আরও উপস্থিত আছেন স্বাস্থ্য খাতের নেতৃবৃন্দ, আরও উপস্থিত রয়েছেন 2097 সংগ্রামী সভাপতি, উপস্থিত আছেন 2097 নেতৃবৃন্দ, আরও উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত মালিকবৃন্দ এবং শ্রমিক ভাইয়েরা, আরও উপস্থিত রয়েছেন সামনে আমার সাংবাদিক ভাইয়েরা। শুরুতেই আপনাদেরকে মুসলমান ভাই যারা আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হিন্দু ভাইদের জন্যে অন্য অন্য যারা ধর্মের রয়েছেন আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দীর্ঘ সময় অনেক কথা শুনেছি, স্বল্প সময় থাকার জন্যে নেতৃবৃন্দ যারা আছেন ওনাদের নাম বলতেছি না। আমরা অনেক সময় অনেক কথা শুনেছি, খুবই গুরুত্বপূর্ণ চমৎকার কথাগুলো বলেছেন। আসলে আমরা দীর্ঘ বছর যাবৎ এই সিএনজি অটোরিকশা মানুষকে, গণমানুষকে আমরা সার্ভিস দিয়ে আসছি। আরেকটা বিষয় জানার প্রয়োজন,
এই সিএনজি গাড়ি গোটা সিলেট জেলায় গণপরিবহনে রূপান্তর হয়েছে। আপনারা জানেন সিলেটে একটি জেলা, যে জেলাতে আপনার খাল বিল নদী নালা রয়েছে, রাস্তাঘাট এখনও কিন্তু অনেক ছোট ছোট রাস্তা। আপনার কাছে এটা আপনারা জানেন। তো বিশেষ করে বলবো এই যে মেট্রো বনাম জেলা, যেই আপনার সিদ্ধান্তগুলা হয়েছে আলাপ আলোচনা, এই সিদ্ধান্ত আপনারা কে বা কারা নিয়েছেন আমরা আসলে ভালোভাবে পরিষ্কার না। এই সিদ্ধান্ততে যদি আমাদের প্রতিনিধি থাকতো তাইলে আপনার খুব ভালো হতো। বিশেষ করে বলবো যে আরটিসি যেটা আছে মেম্বারশিপ আমাদের মালিক সমিতি থেকে এবং শ্রমিক সমিতি থেকে এটা যেন নেওয়া হয়। আরও বিশেষ করে বলবো যারা সরকারি কর্মকর্তা রয়েছেন, আপনারা কেউ না কেউ কারো মায়ের সন্তান। সেজন্য বলি যে আমাদের সিলেট জেলা রাস্তাঘাটগুলো কিন্তু তেমন একটা ভালো না। অন্য অন্য শহরের কথা বলতেছেন, ঢাকা, চট্টগ্রাম, এগুলো পূর্বের থেকেই কিন্তু মেট্রো গাড়ি ছিল এবং আছে। আমাদের সিলেটে কিন্তু এইরকম রাস্তাঘাট হয় নাই। তাই আমি বিশেষ করে অনুরোধ বলবো যে বা যারা এই সিদ্ধান্ত নিছেন, এই সিদ্ধান্ত থেকে আপনারা সরে দাঁড়ান। আমাদের সিলেটের মানুষ শান্তিপ্রিয় মানুষ, আমাদেরকে শান্তিতে থাকতে দিন। আরও বিশেষ করে আবেদন জানাবো জাতীয় নেতৃবৃন্দ সহ আমাদের সিলেট জেলার যারা রাজনীতি নেতৃবৃন্দ আছেন, এই আসছে সময় আপনারা জনগণের পাশে দাঁড়ান। শুধু মালিক সমিতির বিষয় না, এটা জনগণের বিষয়। ইতিপূর্বেই বলে গেছেন, চমৎকারভাবে বলে গেছেন, আপনার কাছে বিষয় পরিষ্কার যে এইটা আপনার অনেকগুলা রুগী নিয়ে আসে। এই মানুষকে বাঁচাতে হলে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। আমি ব্যক্তিগত মনে করি এই সিদ্ধান্ত আত্মঘাতী একটা সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না, আমরা মেনে নিতে পারি না। সুতরাং আপনারা সরে আসেন। আর যদি হয় আপনারা আমাদের মালিক সমিতি, শ্রমিক সংগঠন যারা রয়েছেন, আপনারা বসে আলাপ আলোচনা করেন। আলাপ আলোচনার ভিত্তিতে আমি জানি সব কিছু সমস্যার সমাধান হয়। আমি তাই আশা করব আপনারা সবাইকে নিয়ে বসে আলাপ আলোচনার মাধ্যমে যাতে সিদ্ধান্ত হয়, এটাই আমি জানাবো। আরেক বিশেষ করে বলবো, আপনারা সবাই জানেন, ইতিপূর্বেই বলে গেছেন, আমি একমত পোষণ করতেছি, ওই যে আপনার ব্যাটারি চালিত দিনের বেলা সিলেট জেলাতে কয়েক হাজার আছে, তা আপনাদের কাছে আমার মনে হয় পরিষ্কার। এইগুলার না আছে রেজিস্ট্রেশন, না আছে বৈধতা। আমরা আসলে তাও জানি না এই গাড়িগুলা আসলো কোথার থেকে। এটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার না, কে অনুমোদন দিল। গাড়িগুলার রোডে চলাফেরা করতেছে, এটা তো ভয়ঙ্করভাবে চলাফেরা করতেছে। কখন যে কত দুর্ঘটনা হচ্ছে এটা তো সবারই জানা। এই দিকে আপনারা নজর না দিয়ে আপনারা দিয়ে দিলেন সিএনজি গাড়ি। এটা ভাবতে কষ্ট হয়, আসলে খুবই কষ্ট হয়। এটা কেন সিএনজি রূপে মামলা হামলা এগুলা চালাচ্ছেন? এগুলা থেকে সরে আসুন। একবার মরণের কথা স্মরণ করুন। আমরা সবাই চলে যেতে হবে। তাই আমি আবারও বলতেছি, আমাদের সিলেটের শান্তিপ্রিয় মানুষ, আমাদেরকে শান্তিতে থাকতে দিন। আর ওই পথ থেকে আপনারা সরে দাঁড়ান। আপনারা আজকে আছেন, কালকে ওই জেলা থেকে চলে যাবেন। আমাদের বসবাস করতে হবে ওই জেলায়। এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেই সিদ্ধান্ত ব্রিজ তৈরি হয়। তাই আবারও বলবো, এই সিদ্ধান্ত থেকে আপনারা সরে দাঁড়ান। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। সিলেট জেলা সিএনজি মালিক সমিতি সম্মানিত কার্যকরী সভাপতি জনাব জামিল আহমদ লিটন ভাইকে, সম্মানিত উপস্থিতি 2097-707 এবং মালিক সমিতির অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিতে চেয়েছিলেন, কিন্তু সময় স্বল্পতার কারণে সুযোগ দেওয়া যাচ্ছে না। তাই তাদের প্রতি আমি দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক, 707 সাধারণ সম্পাদক জনাব আজাদ মিয়া সাহেব। জনাব আজাদ ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা সিএনজি মালিক সমিতি কর্তৃক আয়োজিত
আজকের এই মত বিনিময় সভা আমার অত্যন্ত স্নেহশীল ছোট ভাই সাদুল হোসেন, ওনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমরা আবর্তিত সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন 707 ও 2097 মালিক, শ্রমিক, আমার সামনে উপস্থিত সুধীবৃন্দ, প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখানে মত বিনিময় সভা, এই মত বিনিময় সভা এটা কোনো প্রতিবাদ সভা নয়, এটা রাজপথের কোনো সভা নয়, এটা সমপযোগী একটা সিদ্ধান্ত মালিক সমিতি নিয়েছেন এবং সভাটা যথাসময়ে আহ্বান করেছেন, আমাদেরকে আমন্ত্রণ করেছেন। আমরা মালিক সমিতির সকল নেতৃবৃন্দকে আমার সংগঠনের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই মঞ্চে ইতিপূর্বে অনেক বক্তাগণ বক্তব্য দিয়েছেন, সময় স্বল্প, আমিও অনেক বক্তব্য লম্বা করতে পারি। এই সময়ের স্বল্পতার দিকে আমি বিবেচনা করে, যেহেতু আমার সংগঠনের সভাপতি জাকারিয়া সাহেব আমার পরবর্তী বক্তা, আমি মনে করি ওনার কাছ থেকে মূল্যবান বক্তব্য আসবে, আমরা শুনব। তবু একটি সংগঠনের সাধারণ সম্পাদক, আপনারা অপেক্ষায় আছেন কিছু কথা শোনার জন্য, আবার দীর্ঘ সময় বসে ক্লান্ত হয়ে পড়ছেন, কথা শুনতে শুনতে আর কথা ভালো লাগতেছে না। আমি যে কথাতেই শুরু করতে চাইছি, সিলেট জেলা সিএনজি মালিক শ্রমিক, কে বলছেন 30,000 আর মালিক আছেন 15,000। আমি সব মিলিয়ে আমার একটা জরিপে দেখছি, আমরা প্রায় 1 কোটি লোক এই পেশার সাথে জড়িত। আপনি ইঞ্জিনিয়ার, হোড মিস্ত্রি, ডেন্ডিং মিস্ত্রি, চালক, মালিক, আমাদের পরিবার পরিজন, রুটি রুজি একমাত্র একটা। আমি অনেক মালিক আছে, অনেকের 5টা 7টা গাড়ি আছে, যেহেতু এই পেশায় অনেক শ্রমিকেরও 5টা 7টা গাড়ি, আমার নিজেরও কয়টা গাড়ি আছে। তাই মালিক এবং শ্রমিক আমাদের স্বার্থের বেলা আমরা এক থাকতে হবে, আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা যেহেতু এই সিএনজি একজন মালিকের যদি 5টা সিএনজি থাকে, একটা চালকের কিন্তু একটা সিএনজি তার একটা সংসার। সারাদিন গাড়ি চালনা করে মালিককে ইনকাম পরিশোধ করে যে টাকা আয় হয়, সেই টাকা দিয়ে তার পরিবার পরিজনে চলে। এই বিশাল জনগোষ্ঠী রুটি রোজগারের যে রাস্তাটা, এটা প্রশাসন বারবার চেষ্টা করছে এই শিল্পটাকে ধ্বংস করার। ইতিপূর্বে সিলেটের প্রশাসন আইন দ্বারা এই সিএনজিকে স্তব্ধ করার জন্য কয়েক দফা উদ্যোগ নিয়েছে। আপনারা দেখেন, সিএনজির ট্যাক্স দেয়, সিএনজি আয়কর, সিএনজি রোড পারমিট, সিএনজির ফিটনেস, চালকের ড্রাইভিং লাইসেন্স, কিন্তু বিশাল বড় বড় গাড়ি কোনো কিছু নাই। গাড়িটা দেখলে মনে হয় এটা রাস্তায় চলার কোনো উপযোগী নাই। সেদিন আমার দেলোয়ার ভাই ছিলেন, আমি বিভাগীয় কমিশনার মহোদয়, ওনার কার্যালয়ে একটি সভা হয়েছিল, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাহেব ওনারা 6 দফা দাবি পেশ করেছিলেন। সেই 6 দফা দাবির প্রেক্ষিতে আমরা আমন্ত্রণ পেয়েছিলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে। আমি আমাদের প্রধান সম্পাদক মোহাম্মদ আলী ভাই, আর আপনাদের মালিক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক আরও 2-1 ছিলেন। ওনাদের 6 দফার মধ্যে শুধু একটাই, সিএনজি সিএনজি সিএনজি।
এই যে আমি একটু দাঁড়িয়ে বলছিলাম একটা আইন করে সিএনজি চলা বন্ধ করে দিল, আর যত লক্কর বাস আছে ওইগুলাকে চলার জন্য, যাত্রী বহন করার জন্য প্রশাসনের সুযোগ সুবিধা করিয়ে দেয়। এটি হলো তাদের মূল উদ্দেশ্য। ইনশাল্লাহ সিএনজিকে ওরা দাবিয়ে রাখতে পারবে না। আপনারা জানেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনে আমাদের ছোট গাড়ির কোনো প্রতিনিধি সারা বাংলাদেশেও ছিল না, যার কারণে ওনারা আমাদেরকে আইনের অজুহাত দেখিয়ে, আমাদের জীবন বাঁচানোর অজুহাত দেখিয়ে আমাদেরকে এই মহাসড়কে মেট্রো এলাকায় দীর্ঘদিন গাড়ি চালাইতে দেয় নাই। এই গাড়ি না চলতে পারায় আমাদের প্রশাসনের সাথে অনেক ঝগড়াঝাটি হয়েছে, অনেক দুর্ঘটনা ঘটেছে। এই তেলিবাজারে মানুষও মারা গেছে, হুন্ডার চলছে। কিন্তু দেখা গেল আমি সেদিনকার সভায় আমরা দেলোয়ার ভাই আমরা জোর প্রতিবাদ করেছিলাম এবং মেট্রোপলিটন পর্যন্ত আমাদেরকে চলার জোর দাবি আপনাদের সভাপতি দেলোয়ার সাহেব করেছিলেন, আমিও করেছিলাম শ্রমিক সংগঠনের পক্ষ থেকে, যার প্রেক্ষিতে আজকে আমরা মেট্রো পর্যন্ত চলাচল করতে পারছি। আমরা বাংলাদেশ অটোরিক্সা শ্রমিক ফেডারেশনের শ্রমিক ইউনিয়ন 707-এর পক্ষ থেকে জাকেরি সাহেব বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনে প্রস্তাব করেছিলেন সারা বাংলাদেশে মহাসড়কের দুপাশে ছোট গাড়ি চলার জন্য বাইলাইন করে দিতে হবে। আপনি মহাসড়কের পাশের যাত্রীরা কিভাবে ট্রাক্টরে যাতায়াত করবে তার কোনো ব্যবস্থা না দিয়ে মহাসড়কের পাশের যাত্রীর গাড়িগুলা কোথা থেকে গ্যাস সংগ্রহ করবে তার কোনো সিদ্ধান্ত না নিয়ে হঠাৎ করে মহাসড়কে ছোট গাড়ি চলতে পারবে না। ওই আইন করলেন দুর্ঘটনা রোধ করার জন্য। আমরা দেখছি জরিপে বলছে বেপরোয়া গতির কারণে প্রতিনিয়তই আপনাদের গাড়িগুলো দুর্ঘটনার শিকার হচ্ছে, শত শত যাত্রী চালকের প্রাণ যাচ্ছে। এই ছোট গাড়ি রাস্তায় না থাকায় আপনারা বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছেন। আজকে আমি এদিকে আর যাচ্ছি না। আপনারা দেখেন একটা মহামারী করোনা, আমরা প্রায় 1.5 বছর গাড়ি চালাইতে পারি নাই। তার পরবর্তীতে এই সিলেটে একটা বিশাল বন্যা, এই বন্যা রেস্ট কাটে উঠতে না উঠতে প্রশাসন আবার আমাদের বিরুদ্ধে লেগে পড়ল। 3 জন যাত্রী, সব গাড়ি অতিরিক্ত মাল বহন করে, শুধু কি সিএনজি বহন করে, ট্রাক করে না, বাস করে না, মাথা গুজার ঠাই নাই, লামার উঠার ব্যবস্থা নাই, কিন্তু কোনো গাড়ি ওরা মামলা দেয় না। শুধু সিএনজির বিরুদ্ধে ওদের যা খুব আছে সব সিএনজি। এই সিএনজিগুলো কি আমাদের শ্রমিক নেতা, আমাদের মালিকরাই সিলেটে আমদানি করছে না এই দেশের সরকার করছে? এই দেশের সরকার আমদানি করে আবার ওইটা অবাধে বিক্রি করে, আবার ওইটা চলাচল করলে রাস্তায় দরে জরিমানা করে। এক দেশে কয়টা? আমরা মনে হয় ছোটো গাড়ি চালাই। আমরা এই দেশের ভোটার নাই, আমরা সরকারকে ভোট দেই না, আমাদের কোনো প্রয়োজন তাদের নাই। আমি আজকের পরে আবারও হুঁশিয়ার করে দিচ্ছি, আমি হুঁশিয়ার করে বলছি, এই সিএনজিকে নিয়ে কোনো ধরনের টাল বাহা চলবে না। লক্ষ মানুষের খাওয়ানোর রুজি রোজগারের একমাত্র এই সিএনজি। এই সিএনজিকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমি আরেকটা কথা বলছি, আমাদের এই সিলেটে আপনারা দেখেন যে গাড়ির সম্পূর্ণ কাগজ ঠিক আছে, কিছু না পাইলে পুলিশের ডিউটির একটা স্লিপ নিয়ে যাও। আবার আপনি দেখেন এই ট্রাফিক সপ্তাহ অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, লম্বা নাই, ওরা চলে, ওদেরকে ওরা ধরে না। এর কারণটা কি? আমরা দাবি করেছিলাম যে যেহেতু অন টেস্ট গাড়ি পুলিশের জন্য একটা মাথা ব্যথা, ওটা আপনারা আমদানি করলেন, ওইটা বিক্রি করলেন, আমার কাছ থেকে কাগজের টাকাও নিলেন, আবার আপনি আমাকে কাগজও দিলেন না, আবার দরিয়া 10,600 টাকা জরিমানা, 15 দিন পরে নিও, 20 দিন পরে নিও, 1 মাস পরে নিও। এটা কোন ধরনের জুলুম? এটা অত্যাচার, এটা নির্যাতন। এই সমস্ত মালিক এবং শ্রমিকের নির্যাতন
তাদের কান্নার আওয়াজ বাড়ি। আমরা আমাদের ব্যানারে দাবি করলাম বিকৃত নতুন সিএনজি আমদানি বন্ধ করা হোক, বিক্রি বন্ধ করা হোক এবং বিকৃত সিএনজিগুলোকে চলাচলের একটা সুযোগ দেওয়া হোক। যেহেতু ওরা চলছে এবং আদার ডিস্ট্রিক্ট হইতে ডাম্পিংকৃত গাড়ি চট্টগ্রাম, ঢাকা সহ খুলনা বিভিন্ন ডিস্ট্রিক্ট হইতে যে গাড়িগুলো আসছে এগুলাকে বন্ধ করা হোক, আমাদের চলবে। কিন্তু দেখা গেল না, ওরা তা বন্ধ করবেই না, আমাদেরকেও লম্বার দেবে না। তাহলে কি, তারা জরিমানা শুধু করবে। আপনারা দেখেন 707 আমরা 2097 এবং সিএনজি মালিক সমিতি, একটা কথা সিলেটে বলে না, রসুন করা করা তার জড়ের জায়গায়। আমরা যদিও 3টা সংগঠন 3 ভাগে বিভক্ত, আমাদের স্বার্থ হাসিলের জন্য আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা 707 চলতে হবে, 2097 চলতে হবে এবং মালিক সমিতি চলতে হবে। আপনাদের যে মালিক সমিতি, এখানে অনেক মালিক এবং শ্রমিকও নিজে মালিক উপস্থিত আমার সামনে, অনেক পরিচিত মুখ আমার সামনে। মালিক সমিতিও চলতে হবে এবং শ্রমিক সমিতিও চলতে হবে এবং আমাদের অধিকার আমরাই আদায় করতে হবে। আমরা যদি ঐক্য না থাকি, আপনি দেখেন গতকালকে জেলা আরটিসির একটা সভা অনুষ্ঠিত হয়েছে। সেই আরটিসিতে আমাদের 707-এর পক্ষ থেকে আমরা আরটিসির অন্তর্ভুক্তকরণের জন্য, আমাদের প্রতিনিধি নিয়োগের জন্য আমরা দরখাস্ত দিয়েছিলাম। আমরা মালিক সমিতির সভাপতি সাহেবকে আমার সামনে আমার সভাপতি সাহেব ফোন করে নিয়ে বলেছেন আপনি একটা দরখাস্ত দেন। আমরা দরখাস্ত দিলাম। হ্যাঁ, সিলেটের 3টা সংগঠন আছে, আমাদের একজন নিলেও তো আমাদের পক্ষে কথাটা বলতো। যেভাবে আজকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনে ছোট গাড়ির পক্ষে কথা হয়, বিপক্ষে কথা হইলে আমরা প্রতিবাদ করতে পারি। সারা বাংলাদেশ থেকে এই জাকারির সাহেব আছেন, আমি আছি, আর ঢাকা মহানগর থেকে 2 জন আছে, 4 জন ছোট গাড়ির প্রতিনিধি। আরটিসি তো আমাদের দরকার ছিল আমাদেরকে রাখার। গতকালকে সেই দরখাস্তগুলো উত্থাপন করা হইল, আলোচনা আসলো। অন্যান্য কেউ মত দিল, কেউ বাধা দিল, কেউ বললো দাও, কেউ বললো দিও না। অর্থাৎ যে বললো দাও, আরেকজন বললো দিও না, আমাদেরকে আরটিসিতে সদস্য করা হলো না। যে জায়গায় আমরা সংখ্যার দিক দিয়ে, আরে সিলেটের সকল পরিবহন মিলে তোমরা আমাদের অর্ধেক হবে না, সেই জায়গায় আমাদের কিসের দুর্বলতা? আমাদের ঐক্যের গুরু দুর্বলতা নাই, আমরা মালিক শ্রমিক ঐক্যের গুরু দুর্বলতা নাই। আমরা মালিক শ্রমিক ভাই, মালিক বাঁচলে শ্রমিক বাঁচবে, শ্রমিক বাঁচলে মালিক বাঁচবে, মালিক শ্রমিকের ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা 707, আমি 707 আজকে আমার ইতিপূর্বে 2097 সভাপতি আব্দুল বাসারি বলেছেন আমরা 707 2097 আপনাদের সাথে আছি। আমিও আমার সংগঠন নিয়ে আপনাদের সাথে একত্রতা ঘোষণা করছি। আপনারা একটু আমাদের স্বার্থের বেলা আমাদের কারোর সাথে অন্য কেউ আমাদেরকে সামনে দেখাবে। হ্যাঁ, আজাদ ভাই ভালো আছেন, জাকারি ভালো আছেন, খুব সুন্দর নেতৃত্ব দিয়েছেন, কিন্তু যেখানে আমরা নাই সেখানে তারা আমাদের পক্ষে কথা বলবো না। তাদের লজ্জা হওয়া উচিত, তাদের সাথে আমরা চলাফেরা করি। গতকালকের সভায় সিলেটের ডিসি সাহেব এই 2টি দরখাস্ত উত্থাপন করছে। তারা বলতে পারতো তো ওরা 2 জন না 4 জন ব্যক্তিকে নিয়োগ দেন, সমস্যাটা তাদেরকে নিয়ে আমরা আলোচনা করি, তাদেরকে নিয়ে আমরা সমাধান দেই। কিন্তু তারা বললো না, এটা তো আইন সমর্থন করে না, গেজেট হয়েছে, এখনো সার্কুলার হয়নি। আরে বাবা, গেজেট যখন হয়েছে, ইনশাল্লাহ আমি আজকেও আলাপ করছি ঢাকার সাথে, গেজেট হয়েছে, সার্কুলার হবে। আর যেদিন সার্কুলার হবে সেদিন তোমাদের বিবেকের দিকে আমাদের তাকাইতে হবে না, আমরা আমাদের অধিকার আন্দোলন সংগ্রামের মাধ্যমে আদায় করব এবং আমরা ছোট গাড়ির মালিক এবং শ্রমিকের পক্ষ থেকে আরটিসির সদস্য পদ লাভ করব এবং এমআরটিসির সদস্য পদ লাভ করব। আজকে একটা কথা আসছে, আমি আর লম্বা করছি না, সভাপতি সাহেব চাইতেছেন আমি অনেক সময় বক্তব্য রাখছি, তা আমি এখনো মনে করি দেলোয়ার ভাই আপনারা মালিক সমিতির সভাপতি, উনি এত বিশাল সংগঠন। এই যে আজকের একটা আমি কয়েকদিন ধরে অ্যানাউন্স করছি, প্রতিটি সভা আমরা মালিক এবং শ্রমিক ঐক্যবদ্ধভাবে হরি
এবং আমরাই বেশিরভাগ ব্যাপারটা পরিচালনা করি। 707 যেহেতু বিশাল সংগঠন, এই সভাটা ওনার পরিশ্রম, ওনার সংগঠনের ব্যানারে উনি করছেন। আমাকে আমন্ত্রণ করছেন, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমার পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে উপস্থিত যারা মালিক আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুধু একটাই কথা বলবো যে মালিক সমিতি চলতে হলে, এটাকে চালাইতে হলে তেল মোবিলের দরকার আছে। তেল মোবিল ছাড়া গাড়ি চলে না, একটা সংগঠন অর্থনীতি ছাড়া চলে না। কারোর ব্যক্তিগত পকেটের টাকায় বেশি দিন টিকে থাকতে পারে না। হয়তো ওনার অবস্থা ভালো আছে, দীর্ঘদিন ওনার সহকর্মী ভালো, ওনার সহযোদ্ধারা ভালো জেনে যাচ্ছেন। আমাদের পক্ষ থেকে ওনার ইউনিয়ন পরিচালনায় আমরা সর্বোচ্চ সহযোগিতা ইনশাল্লাহ করব। এই প্রত্যাশা রেখে আমরা মালিক শ্রমিক আগামীতে বসে একটা সেমিনারে উভয় কমিটি বসে আমরা যেহেতু আজকে মত বিনিময় আমার মতামত ব্যক্ত করছি, আমাদের বিষয়গুলো চিহ্নিত করে আমরা এটা স্মারকলিপি প্রদান করি। আমরা এখনও সিলেট শহর, এখনও সিলেট মেট্রোর বিভক্ত করার মতো উপযুক্ত হয় নাই। এই বিয়ানীবাজার থেকে একটা রুগী নিয়ে সিলেটে আসা, এখনও সেই ধরনের অ্যাম্বুলেন্স নাই, সেই ধরনের রাস্তাঘাট নাই। অন্ততপক্ষে মানবিক দিক দিয়ে বিবেচনা করে, তাড়াহুড়া না করে, এই যে লম্বার দিয়া লক্ষ লক্ষ টাকা বাণিজ্য করার সুযোগ এইবার অবশ্য আপনাদেরকে দেওয়া হবে না। গাড়ির লম্বার দিলে তার নির্দিষ্ট টাকা দিবেন আপনারা। এখনো আমি দেখছি মরিলটা 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দাবি করছে। আপনারা ওদের কাছে টাকাও দিবেন না। যদি আমার প্রকৃত মালিককে লম্বার না দেয়, আমরা রাজপথে মরতে রাজি আছি, কিন্তু আমরা ঘুষ দিতে রাজি না। এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম। জয় হোক মেহনতি শ্রমিকের, জয় হোক মালিকের। ধন্যবাদ। ধন্যবাদ। 707-এর সম্মানিত সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আজাব ভাইকে, সম্মানিত উপস্থিতি, আমাদের অতিথিবৃন্দের বক্তব্য শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মতামতের ভিত্তিতে হাউস থেকে যে মতামত এসেছে, এই মতামতের ভিত্তিতে সিলেট জেলা সিএনজি মালিক সমিতির সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন মঞ্চে, 2097 সভাপতি সাহেব উপস্থিত আছেন মঞ্চে। একটু আগে এই মুহূর্তে সংগ্রামী সাধারণ সম্পাদক 707 জনাব আজাব ভাই বলে গেছেন যে মালিক শ্রমিক ঐক্য পরিষদ বসে স্মারকলিপি দেওয়ার জন্য। এই স্মারকলিপির কথা আমার কাছে হাউস থেকে দাবি এসেছে, তাই আমি সম্মানিত আজকের সম্মানিত সভাপতি শাহ মোহাম্মদ এলওয়ার ভাইকে এবং মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শাহ মোহাম্মদ এলওয়ার ভাই উপস্থিত আছেন এবং সমাপনী বক্তব্য দিবেন। আমরা এখানে উনার কাছে একটি দাবি জানাচ্ছি এবং প্রস্তাব রাখছি, প্রস্তাব আকারে যে স্মারকলিপি দেওয়ার দিন তারিখ আপনাদের সম্মুখে উপস্থাপন করবেন। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ আইন বিষয়ক সম্পাদক জনাব জাকারিয়া ভাইকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। জনাব জাকারিয়া ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, সিলেট জেলা মালিক সমিতির সংগ্রামী সভাপতি, সিলেট জেলা সিএনজিতে অটোরিক্সা শ্রমিক ঐক্য পরিষদের সংগ্রামী সভাপতি সহযোদ্ধা শাহ মোহাম্মদ এলওয়ার, এখানে উপস্থিত রয়েছেন এবং বক্তব্য রেখেছেন সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন 707-এর সাধারণ সম্পাদক জনাব আজাদ মিয়া, বক্তব্য রেখেছেন সিলেট জেলা অটোরিক্সা অটো চালক শ্রমিক জোট 2097-এর সহযোদ্ধা সভাপতি আব্দুল আলী বাসানি,
এখানে আরও বক্তব্য রেখেছেন সিএনজি অটোরিকশা মালিক সমিতির সংগ্রামী কার্যকরী সভাপতি জনাব জামিল আহমদ লিটন। এখানে আরও বক্তব্য রেখেছেন সিএনজি অটোরিকশার মালিক সমিতির সংগ্রামী নেতৃবৃন্দ, সিএনজি অটোরিকশা শ্রমিক নেতৃবৃন্দ, উপস্থিত সুপ্রিয় মালিক শ্রমিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আদাব। দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন এবং আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সিদ্ধান্ত সহ সবগুলি চলে এসেছে। এখন কেবল আমরা প্রতারক্ষার্থে আমাদের বক্তব্যগুলি দিতে হয়, আর তো সবগুলি চলে এসেছে। আমরা স্মারকলিপি দেব, দিন তারিখ সভাপতি সাহেব সাব্যস্ত করবেন, এই সবগুলো দিয়ে আমাদের মত আছে। তা আমি আর সময় নষ্ট না করে দু একটি কথা বলেই শেষ করতে চাই। আপনারা সবাই বলেছেন স্মারকলিপি দিয়েছি, আরটিসিতে আমাদের লোক নেয় নাই, এগুলি আমাদের কথা ছিল। তবে এটাও বলা হচ্ছে সে আরটিসিতে লোক নেওয়ার প্রক্রিয়া আমরা শুরু করব। আমি এখানেও কথা বাদ দিলাম। আমি একটি কথা বলেই আমার কথা শেষ করতে চাই। মাগরিবের আজানের সময় হয়ে গেছে, অনেক কিছু বলার ছিল, অনেক সিদ্ধান্ত নেওয়ার ছিল। আজকে সেই পরিসরে আমাদের সময় স্বল্পতার কারণে সেটাই আমরা আজকে থেকে বিরত রইলাম। আমি আজকের সভার সভাপতি সাহেব সিদ্ধান্ত দেবেন সে অপেক্ষায় রইলাম। আমি শুধু একটি দুঃখের কথা বলে কথা শেষ করতে চাই। আমরা মাইক পেলে বক্তব্য দিতে গিয়ে আমাদের কলজা গোটা সব দিয়ে দিই, মাঠে আমরা কিছুই দিই না। এভাবে আন্দোলন সংগ্রাম হয় না। মাইক পেলে যেভাবে আমরা কথা বলি, মাঠে আমাদের কাজ করবে তার প্রতিফলন হতে হবে। মাঠে আর কাজে যদি আমাদের মিল না থাকে তাহলে পদতা মাইকে সময় নষ্ট করে আমাদের কোনো লাভ নেই। আমরা বিশ্বাস করি যৌবন দিয়েছি, কিশোরত্ব দিয়েছি, এখন বার্ধক্য সময় এসেছে দেওয়ার। সেই সময়ে মরেছি, কিশোর সময়ে মরেছি, যৌবনের সময়ও মৃত্যুবরণ করেছি। মাথায় কাফন বেঁধেই এই সংগঠনের নেতৃত্ব দিতে এসেছি। সুতরাং বই বিধি, গোলাবারুদ এগুলি আর সামনে আমাদের বইয়ের কিছু নেই। এখন তো বার্ধক্যের পালা, যে কোনো সময় ডাক আসবে চলে যেতে হবে। সংগ্রামী উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন পূর্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা অনির্ধারিতভাবে আন্দোলন সংগ্রাম করেছি। সেটা যদিও প্রত্যাশিত ছিল, সেটা যদি অনাকাঙ্ক্ষিত ছিল, কিন্তু তারপরে হয়ে গেছে। তো সিলেটবাসী কি দেখেছে যে শ্রমিকরা চাইলে, মালিকরা চাইলে যে কোনো সময় যে কোনো আন্দোলন করতে পারে। তা আমরা সেই পরীক্ষা দেওয়ার পরও আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনকে শ্রদ্ধা করি। মেট্রোপলিটন সিটি হয়েছে, এর পূর্বে এই আইনগুলি হয়েছে। সিলেট মেট্রোপলিটন সিটিতে এর পূর্বে যে প্র্যাকটিস করা উচিত ছিল, যেভাবে আমাদেরকে প্রস্তুত করা উচিত ছিল, সেভাবে করা হয় নাই। হঠাৎ করেই একটি সিদ্ধান্ত আসলো, ঘোষণা আসলো, এই মেট্রো আলাদা করা হবে। এটার জন্য আমাদেরকে বিভিন্নভাবে পূর্বে থেকে প্রস্তুতি নেওয়া উচিত ছিল। কীভাবে প্রস্তুতি নেবেন, মেট্রোতে কতটি গাড়ি চলবে, কিভাবে চলবে, সেটা 10 বছর পূর্বে থেকেই সিদ্ধান্ত নিয়ে এই গাড়িগুলোকে চিহ্নিত করা উচিত ছিল। আজকে জেলার গাড়িগুলোকে মেট্রোতে রূপান্তরিত করবেন। মেট্রোয়ে যে গাড়িগুলি চলবে সে গাড়িগুলো জেলায় যেতে পারবে না। তাহলে আমাকে যে পূর্বে অধিকার দেওয়া হয়েছে সেটা আজকে কর্ম করা হবে কেন? সেই বিষয়টি নিয়ে তো প্রশ্ন দেখা দিয়েছে। আজকে যে গাড়িটি আমার জেলা পারমিট রয়েছে, সেই গাড়িগুলি কি আবার জেলা যেতে দেওয়া হবে না, সেটা কিভাবে সিদ্ধান্ত হয়? একটি দেশে তো দুটি আইন থাকতে পারে না। আমি যারা এই সিদ্ধান্ত দিয়েছেন তাদের প্রতি সেই প্রশ্ন রাখতে চাই। আমার বর্তমানে সিলেট জেলার সকল গাড়িগুলি সিলেট জেলা সমস্ত জেলা পারমিটের মধ্যে রয়েছে। এর মধ্যে কোন আইন দ্বারা আপনি আমার এই পারমিটের অধিকার বঞ্চিত করবেন, সেই বিষয়টি আগে পরিষ্কার করতে হবে। এই বিষয়টি পরিষ্কার করতে গেলে আমরা দাবি করেছিলাম সিলেটের মালিক শ্রমিক প্রতিনিধিত্ব, সেটা নেওয়া হয় নাই। আজকের সভা থেকে আশ্বস্ত হলাম
এই মালিক শ্রমিক প্রতিনিধি নেওয়ার ব্যবস্থা করা হবে, আমি এখানে থাকলাম। এই মালিক শ্রমিক প্রতিনিধি ব্যতীত এই জায়গায় উপস্থিতি ছাড়া আপনারা সিদ্ধান্ত নিতে পারেন না। যাদেরকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন তারা সকল সময়ই এই সিএনজি অটো রিক্সার প্রতিপক্ষ, তারা শুভাকাঙ্ক্ষী নন। যারা শুভাকাঙ্ক্ষী নন তাদেরকে দিয়ে আমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন, আর মালিক শ্রমিকরা বসে বসে তা মানবে, সেটা হতে পারে না। সেটা সিলেটের শ্রমিকরা মানবে না, মালিকরা মানবে না। আর শ্রমিকরা মালিকরা যেটা মানবে না সেই বিষয়টি সিলেটে বাস্তবায়িত হবে না। ইতিপূর্বে অনেক সিদ্ধান্ত হয়েছে, আইনানুগ সিদ্ধান্ত হয়েছে, আইন ছিল তো বাস্তবায়ন হয় নাই। কেন বাস্তবায়ন হয় নাই? সেটা সমন্বয়ের অভাব ছিল। সিদ্ধান্ত যারা নিয়েছেন তারা দূরদর্শিতার অভাব, তারা লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন নাই। আজকেও সেই সিদ্ধান্ত বুমেরাং হবে। কেন এটা বুমেরাং হবে? এই সিদ্ধান্তের সাথে মালিক শ্রমিকদের সম্পৃক্ত রাখা হয় নাই, করা হয় নাই। তাই আমি আজকে প্রশাসনকে আহ্বান জানাবো, আপনারা আইনগত সকল সিদ্ধান্ত আমরা মেনে নেব। এই বিষয়ে আমাদের সাথে আলোচনা করেন, আমরা আমাদের সমস্যার কথা বলি, আমরা আমাদের কথাগুলি তুলে ধরি, এর মধ্যে থেকে আপনারা একটি ভালো সিদ্ধান্ত নেবেন, আমরাও বাস্তবায়নের চেষ্টা করব। কিন্তু আমাদেরকে শুধুমাত্র আইন দ্বারা, আমাদেরকে শুধুমাত্র পুলিশের ভয় দেখিয়ে, আমাদেরকে শুধুমাত্র মামলার ভয় দেখিয়ে এই আইন বাস্তবায়ন করা যাবে না। আমি এখানে একটি কথা এসেছে, আমরা সিএনজি অটোরিকশা থেকে আমরা প্রতি বছর প্রায় 22 কোটি টাকা আমরা রেগুলার কর ফি দিয়ে থাকি, এবং শ্রমিকদের লাইসেন্স বাবদ প্রায় 1.5 কোটি টাকা আমরা দিয়ে থাকি। আমার প্রশ্ন হচ্ছে, আজকে সিলেটের প্রশাসন যাদেরকে নিয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন, যাদেরকে এই সিদ্ধান্ত নেন, এই সিএনজি অটোরিকশা যানবাহন ব্যতীত আর কোনো যানবাহন থেকে কত টাকা মাসে আয় করেন, কত টাকা বছরে আয় করেন, তার একটি পরিসংখ্যান আমাদেরকে দেখান। যে গাভী দুধ দিবে তাকে আপনি চাবুক পিটাবেন, আর যে গাভীগুলির উলুন পর্যন্ত নাই, উলুন কি চিনেন, যেটা দিয়ে দুধ বাইর, যে গাভীর উলুন পর্যন্ত নাই তাকে আপনারা জামাই আদর করবেন। এই দেশে আমরা বাস করছি। এই কথাগুলি বলে বলেই আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র করা হচ্ছে, আমাদের ধ্বংস করার জন্য আমাদেরকে আজকে বিভিন্নভাবে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করা হচ্ছে, সংগঠন ভাঙ্গার ষড়যন্ত্র করা হচ্ছে। বিভিন্ন জায়গায় লুম ব্যতীত কুকুর চিনেন আপনারা? এই যে বিভিন্ন চায়ের রেস্টুরেন্টের সামনে কুকুরগুলি ঘুরায় এবং চায়ের গরম পানি এদের উপরে ফেলে দেয়, আস্তে আস্তে লুমগুলি চলে যায়। এই লুম ব্যতীত কুকুর দ্বারা আমাদেরকে কাটানোর চেষ্টা করা হচ্ছে। আমি লুম ব্যতীত কুকুর কাকে বলছি? যারা এই সংগঠনের সাথে জড়িত নয়, এক সময় গাড়ি চালাতো, আজকে বিভিন্ন পেশায় জড়িত, এই সমস্ত লোক খুঁজে এনে 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 আমাদের বিরুদ্ধে একটি টিম তৈরি করা হচ্ছে। তাদের নাকি প্রশাসন সহযোগিতা করছে, আমাদের বিরুদ্ধে একটি টিম বাইর করা হচ্ছে। অর্থাৎ সিএনজির মধ্যে দুটি গ্রুপে মারামারি করবে, আর আমরা আমাদের আইনটি প্রয়োগ করব। আমরা বলছি সেই সুযোগও দেওয়া হবে না। এই লুমবিহীন কুকুররা চিনা দিয়ে গুলি দিতে পারবে না, কিন্তু আমরা গুলি বুকে নেওয়ার জন্য ইতিপূর্বেই মাথায় কাফন বেঁধে রেখেছি, এখনও সেই প্রস্তুতি আমাদের আছে। সুতরাং প্রশাসনের সেটাও বোঝা উচিত। আমরা কথা বলাবো না, আপনারা ভবিষ্যৎ কর্মসূচির জন্য প্রস্তুত থাকেন। আমাদের সাধারণ সম্পাদক বলেছেন আজকের সভার সভাপতি মহোদয় একটি কর্মসূচি দেবেন, সেই কর্মসূচি রক্তবন্ধু দিয়ে হলেও আমরা বাস্তবায়ন করব। সেই আশা প্রত্যাশা রেখে একটি ঘোষণা দিয়ে কথা শেষ করতে চাই। যেহেতু আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন মালিক সমিতি চলাচলে একটি পথ করতে হবে, আমি ওনার কথাকে সম্মান প্রদর্শন করে একটি ঘোষণা দিতে চাই। আগামী মাস থেকেই আমরা মালিক সমিতিকে শ্রমিক সমিতির বিভিন্ন পরিচালনা সাথে সম্পৃক্ত করে আমরা যাদের দুটি সংগঠনই বা তিনটি সংগঠন আমরা একসাথে কীভাবে চলি সেই বিষয়ে একটি রূপরেখা আমরা তৈরি করব, এবং এই বিষয় নিয়ে আমরা কাজ করছি। আশা করছি সেটা আগামী মাস থেকেই হবে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সভায় যারা আয়োজন করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের আরও দুটি সভা ছিল, আমি একটি সভাকে ক্যান্সেল করে একটি সভা সন্ধ্যার পরে আমি আমাদের
পীরের বাড়ি, সেই সবাই এখান থেকে চলে যাব। আজকে যে আপনারা আমাদেরকে এখানে এসে সম্মান দিয়েছেন, দাওয়াত দিয়েছেন এবং আমাদের জরুরি কথাগুলি বলার সুযোগ দিয়েছেন, এজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং মালিক সমিতির উত্তরোত্তর সফলতা কামনা করে আগামীতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে, প্রতিশ্রুতি ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় হোক মেহনতি শ্রমিকের। ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত সভাপতি, সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন স্বাস্থ্য সাথের সিলেট জেলা মালিক সমিতি যে কোনো সময় যে কোনো ব্যাপারে ওনার যখন সহযোগিতা চেয়েছেন তখনই ওনার পরিসর ডেকে আন্দোলন হোক, যে কোনো বিষয় হোক, আমাদের সহযোগিতা করেছেন, আগামীটা করবেন। আমাদের আজকের প্রধান অতিথির কাছ থেকে আমরা যে বক্তব্য পেয়েছি, আজকের মত বিনিময় সভা আনন্দিত এবং উদ্বুদ্ধ হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে এখন বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা সিএনজি মালিক সমিতি সম্মানিত সভাপতি, মালিক শ্রমিক ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি, আজকে সভা সম্মানিত সভাপতি শাহ মোহাম্মদ দেলোয়ার সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত আছেন, সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আইন বিষয়ক সম্পাদক, সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন 707-এর সম্মানিত সভাপতি, সিলেটের পরিবহন জগতের প্রিয় মুখ জনাব জাকারিয়া আহমদ ভাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সিলেট জেলা সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন। উপস্থিত আছেন সিলেট জেলা সিএনজি মালিক সমিতির কার্যকরী সভাপতি জনাব জামিল আহমদ লিটন। উপস্থিত আছেন সিলেট জেলা সিএনজি মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন শ্রমিক ইউনিয়ন 707-এর সম্মানিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য জনাব আজাদ মিয়া ভাই। উপস্থিত আছেন 707-এর কার্যকরী সভাপতি জনাব সুন্দর আলী খান ভাই, প্রধান নির্বাচন কমিশনার জনাব মানিক খান ভাই, মোহাম্মদ আলী ভাই। মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে নবনির্বাচিত 2097 মালিক শ্রমিক জোট 2097-এর সম্মানিত সভাপতি জনাব আব্দুল আলিম বাসানি ভাই, কার্যকরী সভাপতি জনাব দেলোয়ার হোসেন ভাই সহ 3টি সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার মালিক ভাইয়েরা এবং শ্রমিক ভাইয়েরা, উপস্থিত সাংবাদিকবৃন্দ, প্রশাসনের বাইরা সহ সুধীমণ্ডলী সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন সিএনজি গাড়ি গরিবের অ্যাম্বুলেন্স খ্যাত একটি গাড়ি, যার জন্য ইতিমধ্যে প্রায় 70-80 হাজার মানুষ এই গাড়ির সাথে সরাসরি সম্পৃক্ত। আর যদি আপনি পরোক্ষভাবে দৃষ্টিকোণ দেন, ইঞ্জিনিয়ার, অটো পার্টস ব্যবসা সহ মিলাইলে প্রায় 5 লক্ষ মানুষ এই গাড়ির সাথে সরাসরি সম্পৃক্ত। আমরা যখনই কোনো ধরনের সমস্যার সম্মুখীন হই, বাধার সম্মুখীন হই, তখনই আমরা একই ব্যানারে একই ছাতার তলে আসি। আমরা কিন্তু ব্যবসা পরিচালনা করতে, আপনারা ইতিমধ্যে দেখেছেন, প্রতি বছরই অনেক সমস্যার সম্মুখীন আমরা হই।
যেটা পরিবহনের মধ্যে অন্য কোনো গাড়ির মধ্যে সেটা লক্ষণীয় হয় না বা আমরা দেখতে পাই না। তা আমাদের সিএনজি গাড়ির ক্ষেত্রে বারবার বৈষম্যের শিকার হই আমরা। কেন এই আনজাস্টিস হয় সেটা এখন আমরা ভেবে চিন্তে দেখার সময় চলে এসেছে বলে আমি মনে করি। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, মালিক শ্রমিক বাই বাই, সিএনজি গাড়ির বিকল্প নাই। এই স্লোগানকে সামনে রেখে আমাদের মালিক সমিতির পথ চলা। আমরা সবসময় মালিক এবং শ্রমিক আমরা মনে করি একই সুতায় গাঁথা। এখানে আপনারা দীর্ঘ সময় বক্তব্য দিয়েছেন, বক্তব্য শুনেছেন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে অনেক মূল্যবান বক্তব্য উঠে এসেছে জেলার ব্যাপারে, মেট্রোর ব্যাপারে, আরটিসির ব্যাপারে, এছাড়াও আমাদের যে মামলা হয়, হামলা হয়, হয়রানির শিকার হতে হয়, অনেক কিছু বলে গেছেন। বিশেষ করে মূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়। আমাদেরকে একটা সুন্দর সুস্পষ্ট রূপরেখা দিয়ে গেছেন, আপনারা বক্তব্য থেকে সেগুলো উঠে এসেছে। তারই আলোকে আমরা একটা বিষয় মনে হয়, একটা বিষয় আমরা সুস্পষ্টভাবে এখানে ঐক্যমতে পৌঁছতে পারবো যে আমরা সবাই আগে যেভাবে চলেছিলাম এখনও আমরা এইভাবেই চলতে চাই। কি বলেন আপনারা? আমরা যদি আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করা হয়, আমাদের মধ্যে যদি কোনো পার্থক্য মতপার্থক্য সৃষ্টি করতে হয়, সেটা কোনো অশুভ শক্তিকে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা মালিক শ্রমিক একই ব্যানারে আছি, একই ব্যানারে থাকবো ইনশাআল্লাহ। আমরা একসাথে পথ চলবো। আপনারা জানেন সিলেট জেলায় ইতিমধ্যে প্রায় 3 বছর যাবত আমরা মালিক শ্রমিক একসাথে কাজ করে আসছি। অতীতে অনেক আন্দোলন সংগ্রাম আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে মোকাবিলা করেছি। ভবিষ্যতে কোনো আন্দোলন সংগ্রাম প্রয়োজন হলে আমরা ইনশাআল্লাহ তা মোকাবিলা করতে পারবো। সম্মানিত উপস্থিতি, আপনারা একটা বিষয় জানেন, মেট্রো এবং জেলা প্রায় সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে মাননীয় পুলিশ কমিশনার মহোদয় সহ এমআরটিসি থেকে, অর্থাৎ মেট্রো আরটিসি থেকে। আমি মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের সাথে আমার বসা হয়েছিল, কথা হয়েছে। উনাকে আমি বলেছি যে আমরা যাই সিদ্ধান্ত নিব আমাদের মালিক এবং শ্রমিকদেরকে মত বিনিময় করে আমরা একটা সিদ্ধান্ত করব, এই আশ্বাস ওনাকে দিয়েছিলাম। এবং আমরা বলেছিলাম মেট্রো আরটিসিতে আমাদের প্রতিনিধি নেওয়ার জন্য, কিন্তু আমাদের প্রতিনিধি এখনও নেওয়া হয় নাই। তাই আমরা এই বিষয়েও আমরা এখন একটা কি করা যায় সেই ব্যাপারে আমরা চিন্তাভাবনা করে একটা সিদ্ধান্ত উপনীত হব। একটা বিষয় আমরা জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুবই শ্রমবান্ধব একজন সরকারের প্রধানমন্ত্রী। ওনার সরকারও শ্রমবান্ধব সরকার এবং ব্যবসায়ীদেরকে ওনারা অনেক সহযোগিতা করে থাকেন। কিন্তু আমার মনে হয় ওই যে মধ্যস্বত্বভোগী যারা আছেন, যারা মধ্যস্বত্ব ভোগ করার জন্য একটা পায়তারা করছেন, আমাদেরকে সরকার এবং মালিক শ্রমিকদের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য একটা পায়তারা চলছে, এরাই আমাদের উপর বারবার এই ধরনের একটা ষড়যন্ত্র করে আসছে। আমরা সরকারের পাশে থেকে সকল ষড়যন্ত্রের মোকাবিলা করব ইনশাআল্লাহ। আমি মনে করি আমাদের এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমাদের মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ আছেন, সবার সাথে বসে আমরা আগামী সপ্তাহে, যদি আমাদের মধ্যে সম্ভব হয় আগামী রবিবারে আমরা একটা স্মারকলিপি দিব সরকার বরাবরে আমাদের সকল দাবি দাওয়া উল্লেখ করে। আমরা দাবি দাওয়া উল্লেখ করে স্মারকলিপি দিব এবং আমাদের সাথে বসতে হবে। প্রশাসন বসে আমাদের সাথে যে সিদ্ধান্ত নেবেন, আমাদেরকে সিদ্ধান্তের জন্য আমাদের মতামত শুনে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার হলে হবে, নতুবা আমরা এই মালিক শ্রমিক মিলে প্রশাসনের সাথে বসার পর যদি প্রয়োজন হয় আমরা বৃহৎ আকারে একটি মানববন্ধন করব। তারপরেও যদি আমাদের কোনো সুরাহা না আসে আমরা আইন এবং আন্দোলন দুটোটাই একসাথে চালিয়ে যাব যদি আপনাদের মত থাকে। আপনারা এখানে কষ্ট করে এসেছেন, অনেক সময় ধৈর্য নিয়ে আমাদের বক্তব্য শুনেছেন। আমি সিলেট জেলা সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি 707 সংগঠনের সকল নেতৃবৃন্দকে, 2097 সংগঠনের সকল নেতৃবৃন্দকে এবং সাংবাদিক ভাই সহ প্রশাসনের সবাইকে। আপনারা ইনশাআল্লাহ আগামীতে আমাদের সাথে থাকবেন। আপনারা কি থাকবেন আমাদের সাথে? সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। buka turun anda
ঠান্ডা হয়ে যাবে বোকা